ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, যানজট নিরসনে হাইওয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং সাধারণ যে গরমুখ মানুষ তারা যাতে নির্বিঘ্নে ঈদে বাড়ি ফিরতে পারে এর জন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। অর্থাৎ টঙ্গী থেকে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যেই স্থানগুলোতে যানজট এবং জটলা বাঁধে সেটি কিন্তু পুলিশ ইতিমধ্যে চিহ্নিত করে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে কিন্তু উচ্ছেদ অভিযান শুরু করেছে। আপনারা জানেন যে গতকাল কিন্তু চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু পুলিশে আমরা দেখেছি যে সেখানে বিভিন্ন স্থাপনা অর্থাৎ যে ভাসমান দোকানপাট সেগুলো কিন্তু সরিয়ে দিয়েছে রাস্তা থেকে, যাতে মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়। সেই জন্য কিন্তু তারা গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেটা কিন্তু চিহ্নিত করেছেন। এবং জানেন যে তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কয়েকশো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিভিন্ন সড়কের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টে তারা কিন্তু অবস্থান নেবে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো কিন্তু পুলিশ চিহ্নিত করে সে কিন্তু কাজ কিন্তু শুরু করে দিয়েছেন। আপনারা জানেন যে ফ্লাইওভারগুলো খুলে দেওয়ার পরে এবার কিন্তু যদি রাস্তা থেকে ফুটপাথ থেকে অবৈধ যে অটোরিক্সাগুলো চলে, ব্যাটারি চালিত অটোরিক্সা, ভাসমান দোকানপাট, এগুলো যদি যথাসময়ে সরিয়ে দেওয়া যায় রাস্তা থেকে তাহলে যানজটের কোনো সংখ্যা থাকবে না, এমনটাই কিন্তু আশা করছেন সাধারণ মানুষ। তবে এখানে চালকদের সাথে আমরা কথা বলেছি, চালকরা যেটি জানিয়েছেন যে তাদের কিন্তু অটোরিক্সা অর্থাৎ ব্যাটারি চালিত যে রিক্সাগুলো সেগুলোই কিন্তু যানজটের মূল কারণ হিসাবে তারা চিহ্নিত করছেন। পুলিশও কিন্তু আমরা দেখেছি যে এখানে সতর্ক দৃষ্টি রেখেছেন এবং তারা কিন্তু কোথাও কোনো জটলা হলে তাদের রেকারিং যে পদ্ধতি সেটা কিন্তু রাখা হয়েছে এবং 9টি রেকার কিন্তু রাখা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যেখানেই কোনো জটলা হবে, গাড়ি দুর্ঘটনা কবলিত হলে সরিয়ে দেওয়া যায় তাৎক্ষণিকভাবে, এই সমস্ত প্রস্তুতিগুলো কিন্তু রেখেছেন পুলিশের পক্ষ থেকে। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে আপনারা জানেন যে এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে পুলিশে কিন্তু এখানে তৎপর রয়েছে। অর্থাৎ এখানে আপনার উত্তরবঙ্গ এবং যে এখানে কিন্তু প্রবেশদ্বার অর্থাৎ ময়মনসিংহ এলাকার প্রবেশদ্বার গাজীপুর চৌরাস্তা এবং আপনার উত্তরবঙ্গের প্রবেশদ্বার হলো চন্দ্র এলাকা, সেই সমস্ত এলাকায় কিন্তু পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আপনারা দেখতে চান এখানে কিন্তু যেখানে জটলা বাঁধে এবং সবচেয়ে মোট কথা যে ফ্লাইওভারগুলো খোলার পরে কিন্তু এখন ঈদের স্বস্তিদায়ক হবে, এমনটাই কিন্তু পুলিশ প্রশাসন আশা করছেন যে তারা কিন্তু এখানে তৎপর রাখবেন। এবং এখানে আমরা প্রতি বছরই দেখি যে স্কাউটরাও কিন্তু এখানে পুলিশের পাশাপাশি ভূমিকা পালন করে, এইরকম এবারও স্কাউটের একটা ভূমিকা থাকবে সড়ক এবং মহাসড়কে। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে ঈদ যাত্রা যাতে নির্বিঘ্ন করা যায় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন অর্থাৎ গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন তার কিন্তু দৃষ্টি রয়েছেন সড়কের দিকে এবং এবার ঈদ কিন্তু স্বস্তিতেই হবে, এমনটাই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশা করা যাচ্ছে। এবং সব কিছু মিলে কিন্তু এবার ঈদ যাত্রা মানে স্বস্তিতেই হবে, এমনটাই কিন্তু আশা করছেন গাড়ি চালকরাও। তো এই ছিল ইশিকা আমার কাছে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে।